আসলে বিধাতা আমার কপালের লেখনটা এরকম ভাবেই লেখছে যে না হতে পারছি বাবা মায়ের ভালো সন্তান, না হতে পারছি ভাই বোনের ভালো বোন, না হতে পারছি ভালোবাসা মানুষের প্রিয়জন। আসলে আমি কাউকে দোষী না, বিধাতা আমার কপালে ভালো কিছুই লেখে নাই। সে আমাকে ঠকিয়েও বিচারক, আর আমি ঠকে যেও প্রতারক। জানগো, তোমার রক্তের সন্তানে যদি তোমারে জিজ্ঞাসা করে বাবা তোমার ছোটবেলা কি খেলনা পছন্দ ছিল, তখন না হয় তুমি আমার নামটাই বলে দিও, কারণ একটা খেলনারও মানুষ এতবার খেলে না তুমি যতবার আমার এই জীবনটারে নিয়ে খেলছো। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি ভালো নাই, আমি অনেকটাই অসুস্থ, তারপরেও ডিউটিতে যাইতে হইতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন অতি শীঘ্রই আমাকে সুস্থ করে দেয়। আর আপনাদের জন্য দোয়া রইল, সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। বুঝেনই তো, প্রবাসের বাড়িতে আমাদের দেখার কেউ নাই। বাংলাদেশে থাকলে হয়তো পাশে বাবা মা থাকতো, ভাই বোন থাকতো, কেউ একজন থাকতো। আর এখানে তো মা নাই, তাই আমাদের দেখারও কেউ নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যাই। আসলে আমি এমন একটাই মানুষ কিনা, যে মানুষকে বিধি জন্মের সময় কোনো সুখই লেখে নাই। আল্লাহর কাছে নামাজ পড়ে এত কান্না করি, আল্লাহ অনেক কষ্ট দিছ, এতটুকু বয়সে অনেক কষ্ট পাইছি, এখন একটু সুখের মুখ দেখাও। বিধি আমারে কয়, তোরে তো জন্মের সময় কোনো সুখই লেখি নেই, তাই তোরে কি সুখ দিব? তো আমিও ভাইবে নিছি যে সত্যি বিধি জন্মের সময় আমার কোনো সুখ লেখে নাই। যদি সুখী লিখতো তাহলে আমার এত কষ্টে রাখতো না। কষ্টগুলো যদি কাগজ হইতো পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো তো আগুন, তাই আমার ভিতরের কলিজাটা পুড়িয়ে ছাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, বাবা মা দোয়ায়, সবার দোয়ায় আমি সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কালকে একটা ভয়েস ভিডিও বানাইছিলাম আমার পেজ নিয়ে, যে হোয়াটসঅ্যাপে কল দেওয়া নিয়ে। তো ওই ভিডিওটার ভিতরে সবাই এসে কমেন্ট করে যে আপনি প্লিজ রিপ্লাই ভিডিও দেন। ভাইয়া আপনাকে কি রিপ্লাই ভিডিও দিব, কি প্রশ্ন আমার কাছে জানতে চান? তো একটা প্রশ্নই বেশি আইছে যে আপু আপনার বাসা কই? ভাইয়া আমার বাসা ফরিদপুর, আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, আমার থানা সদরপুর, পোস্ট অফিস হাটকিস্টপুর। আমি থাকি সৌদি আরব মদিনায় মনোহরায়। তো আপনারা ওই যে সদরপুর পর্যন্ত বলছি, আপনার পোস্ট অফিস কি? জানা, আজকে পোস্ট অফিসে বইলে দিলাম, যদি আমাদের বাসায় যাইতে ইচ্ছা করে যাই বেড়াইছেন, গরিবের বাড়িতে যাই আপনারা বেড়াইছেন, কোনো সমস্যা নাই, যেহেতু এত কিছুই আপনারা জানতে চান। তো আশা করি আমার অল ডিটেলস জেনে গেছেন, আর আপনাকে জানার কোনো কিছু বাকি নাই। তো তারপরও যার যার যা ইচ্ছা জানার আপনারা কমেন্ট করেন, রিপ্লাই পাবেন ইনশাল্লাহ, সবাইকে রিপ্লাই দিব। আমার এই ভিডিওতে এসে সেরা সবাই কমেন্ট করবেন, সবার কমেন্টে রিপ্লাই দিব।
কারণ এক এক ভিডিওতে যাই কমেন্ট করেন, আমি সব ভিডিওর কমেন্ট দেখি না। এই ভিডিওতে এসে আপনারা কমেন্ট করেন, রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। বাইরে কষ্ট তো তখনই লাগে যখন নিজের আপন মানুষগুলা সামনে ভালো দেখাইয়া পিছন দিয়ে ছুরি মেরে আঘাত করে। ভালোবাসা এমনই একটা জিনিস যা সবার সাথে হয় না, যার সাথে হয় সে তো ভাগ্যেই থাকে না। বোন, ওরা মানুষ নামে কুকুর, কসম কাইটেও মিথ্যা কথা বলে, একজনকে নিয়ে স্বপ্ন দেখে আরেকজনের জীবন নষ্ট করে। পুরা কপালে কখনো সুখ সয় না। একা ছিলাম আর একাই রয়ে গেলাম, মাঝখানে এসে শুধু কষ্ট বাড়াইয়া গেলা। মানুষে তো একটা বিড়াল পুষলে বিড়ালের প্রতিও মায়া হয়, আর আমি আস্তে একটা মানুষ ছিলাম, আমার প্রতি একটু মায়া হইল না তোমার, এইভাবে সাইডে গেলাম। ওগো প্রিয়, জানো দ্বিতীয়বারের মতো আমি একজনের প্রেমে পড়ে গেছি। সে কে? মৃত্যু। এবার আমার ভালোবাসা পূর্ণতা পাবে, কারণ মৃত্যু কখনো আমার সাথে বেইমানি করবে না। ও হে আমার শখের মানুষ, হাসরের ময়দানে একদিন বিচার হইব, ওই দিন তুমি আল্লাহর কাছে কি বিচার দিবা? ও হে বনজান পাখি, দুনিয়াটা কত সুন্দর তাই না? মানুষ কোরআন শরীফের উপরে হাত রাখেও মিথ্যা কথা বলে, আর আমরা কিছু মানুষ আছি বোকার মতো ওইটাই বিশ্বাস করি। একটা প্রবাসীর শ্রেষ্ঠ একটা মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওগো প্রিয়, আর কত নাটক কম করো, এমনিতেই নাটক দেখতে ভালোই লাগে, বিবেক বিনোদন। আজ থেকে হয়ে যাব নিষ্ঠুর, কারণ কিছুদিন পর সাদা কাপড় পরে চলে যাব অচিনপুর। জান, চিন্তা করো না, সেই ঘরের নাম রাখবো অন্ধকার ঘর। এটাই বাস্তব। কিছু পুরুষ বদলায় রূপবতী নারীর গন্ধ পেলে, আর কিছু নারী বদলায় শখের পুরুষের আঘাতে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কথা, আপনারা কি কেউ দেখছেন মরা মানুষ তাজা হয়? হ্যাঁ, আমি কিন্তু দেখছি মরা মানুষ তাজা হয়। কারণ টিকটকে দেখবেন আপনারা কেউ লাইক কমেন্ট করবে না, কিছু করবে না। হ্যাঁ, 12 বছরে একদিনও আইডিতে ঢুকবে না, কিন্তু দেখবেন ঠুস করে ফলোটা উঠে গেলামেন, আপনার কলের উপরে কল ফলো উঠেছিস কে? হ্যাঁ, ইয়ে করছিস কে? তুই আইডিতে ঢুকস না, একটা লাইক কমেন্ট করিস না, কিছু করিস না, তোর ফলো উঠেছে, তখন তুই আমার আইডিতে ঢুকছিস। তুই এতদিন মরাই আসলি, আর আমি ফলোটা উড়ানোর সাথে সাথে তুই তাজা হয়ে গেছিস। তাই দেখেন, টিকটকে এসে দেখলাম মরা মানুষও তাজা হয়। তা আমার মতো কেটা কেটা দেখছেন জানাইন কমেন্টে। সে আমার যতটা মিথ্যা কথা বলতো সবটাই আমি জানতাম। এবার বুঝেন কতটা কষ্ট নিয়ে আমি হাসতাম।
আসসালামু আলাইকুম। ভিডিওটাকে উপর দিকে ধাক্কা দেবেন না, একটু শুনে যাবেন। একটা ভাই আমারে কমেন্ট করছে যে আপু আপনার কি বিয়ে হয়েছে, আপনার বাবা মার কসম লাগে। একটা রিপ্লাই ভিডিও। বাইরে আমি তোমার উদ্দেশ্য করে বলি, তোমার কমেন্টটা হয়তো আমি উঠাই নাই, কারণ আমি তোমারে ছোট করতে চাই না। নিজে ছোট হই তো অন্যকে ছোট করতে চাই না। এমন কোনো কমেন্ট করো না যে মানুষের আঘাত পায়। তোমার কমেন্টটা শুনে হয়তো আমি অনেকটাই আঘাত পাইছি, তারপরেও রিপ্লাই ভিডিও দিলাম। যেহেতু আমার বাবা মার কসম দিছ, সবাই সবার বাবা মারে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি। লাভ ইউ বাবা মা। তো আপনার খুবই জানার ইচ্ছা যে আমার বিয়ে হয়েছে কি না। হ্যাঁ ভাইয়া, আমার বিয়ে হয়েছিল, আমি ডিভোর্সি। আশা করি বুঝতে পারছেন। আর দ্বিতীয়বার এই ধরনের কোনো কমেন্ট করেন না, আমি অনেকটা কষ্ট